গ্রামের লোক সিদ্ধান্ত নিয়া ওই লাশটা যখন উঠাইলো, উঠানোর পর কাফনের কাপড় খুলে ফেললো, মুখখান খুলে ফেললো, খুলেই চিৎকার দিয়ে একজন বলল, কে গো? এ তো অন্য কারো লাশ নয়, এটা দেখতেছি আমার চাচার লাশ। কি রে তোর চাচার লাশ? বলে হ্যাঁ, আমার চাচা সেই আবু বকর, যিনি খেয়া পারাপার করতো, এপার থেকে লোক নিয়ে ওপারে নিত, ওপার থেকে লোক নিয়ে পারে নিত। আমার চাচার জীবনে কোনোদিন নামাজ কাদা করে নাই, টুপিটা কোনো সময় মাথার থেকে খুলতো না। আমার চাচার জীবনে কারোর সঙ্গে ঝগড়া করে নাই, আমার চাচা বকা দেয় নাই, পয়সা কাজকর্ম করে নাই। আমার চাচা সবে বরাত আসলে গ্রামের লোকজন নিয়ে সিন্নি সালাদ দিয়ে দোয়া মাহফিল করতো, লাইলাতুল কদর আসলে সিন্নি সালাদ দিয়ে দোয়া মাহফিল করতো, সবে মিরাজ আসলে সিন্নি সালাদ দিয়ে দোয়া মাহফিল করতো। আমার চাচার তেমন কোনো নেক আমল ছিল না, তবে আমার চাচার জীবনে কোনো মানুষকে গালি দেয়নি, অন্যায় করে নাই। আজকে চাচা আল্লাহ 12 বছর আগে মাটি দিয়েছিলাম, 12 বছর পর চাচার লাশটা বের হয়েছে। আমার চাচার লাশ পচে নাই রে, মুখে দাড়ি ছিল, দাড়িগুলো খোলে নাই, শুধু মাথার চুল গুলো উঠে গেছে, এরকম চামড়া আছে, চুল নাই, কিন্তু একটা দাড়িও খোলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এই দাড়ি অন্য কিছু নয়, এই দাড়ি হলো রাসূলুল্লাহর সুন্নত। আর আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার একটা সুন্নতকে যারা ভালোবাসলো, একটা সুন্নতকে যারা পালন করলো, আমি নবী মুহাম্মদ তার সঙ্গে জান্নাতে বাস করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বললে, কি বলিস রে, তোর চাচা তো সেই আবু বকর সিদ্দিক, যিনি সামান্য একজন গরিব মানুষ ছিল, যার লাশ পচে না, লাশকে ভাসায় দেয়, ভেসে যায় না, আবার জায়গায় এসে ওই এলাকা ছাড়বে না, আল্লাহর ওলির লাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার লোকটারে উঁচু জায়গায় চরের উপর কবর গাইটা, 12 বছরের লাশ মাটির নিচে ছিল, 12 বছরে যে পচে নাই, 12 বছরে যার কাফনের কাপড় পচে নাই, ওই মানুষটার লাশকে আর কোনদিন পড়বে? পচার যা দরকার ছিল 7 দিনই শেষ। কথা ঠিক না বেঠিক? এবার নতুন করে আবার কবর দিল। এলাকার লোকজন বলল, হায় রে, লোকটা কোনো এমপি ছিল না, চেয়ারম্যান ছিল না, মন্ত্রীও ছিল না, কোনো প্রধানও ছিল না, কোনো আলেম ছিল না, কোনো হাজিও ছিল না, কিন্তু লোকটার এই সামান্য আমল কি কেমন ছিল? বলে এত লোক পার করতো, এবার থেকে ওপার, ওপার থেকে এপার, 20 টাকা 10 টাকা ভাড়া। বলতেছে লোকটার ভিতরে এমন একটা চরিত্র ছিল, কেউ যদি বলতো চাচা পকেটে টাকা নাই, বলছে বাবা যাও, টাকা না থাকলে সমস্যা নাই, যেহেতু তোমার নাই। টাকার জন্য পারাপার করে ভাড়ার জন্য কোনোদিন মারামারি করে নাই, ঝগড়া করে নাই। এই ব্যবহারের জন্য আল্লাহ তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কিরে বাবা, ব্যবহার শিখতে হবে, আমরা তো মরবো। কথা ঠিক না বেটি? সাধারণ মানব, বাস্তব দেখে আস। আমি লাশটা দেখি নাই, ওরা বলল। বাইরে আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহকে ডাকো, মন প্রাণ দিয়ে আল্লাহকে ডাকো, কারণ বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী, খুবই অল্প, খুবই অল্প। আল্লাহ বলছেন একদমই অল্প। অল্প সময়ের পর তোমাদের জীবনে একটা সময় আসবে, সেই সময়টার নাম কি? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের জীবনটা শুরু আছে, শেষ নাই, শুধু জীবন চলবেই চলবেই, কোনোদিন ফুরাবে না। যে মানুষটা জান্নাতে যাবে, ওই মানুষটা কোনোদিন আর বুড়ো হবে না, ওই মানুষটা কোনোদিন আর জীবন শেষ করতে পারবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যে মানুষটা চির জাহান্নামী হবে, ওই মানুষটার জাহান্নাম খাটা কোনোদিন শেষ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। আখিরাতের জীবনটা কত বড়! আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, আকাশ পরিমাণ ভরে দেওয়া হয়, আর একটা কবুতরকে যদি বলা হয় 70 বছর পর পর একটা করে খাবে, কয়টা করে? একটা করে তারা। পৃথিবী ভরা, সাগর মহাসাগর আমাজন সহ, 7টা মহাদেশ সহ টোটাল পৃথিবী আসমান পর্যন্ত ভর্তি সরিষা, একটা করে তারা যদি কবুতরকে বলা হয় তুমি খাবা,
রাসূল বলেছেন ওই সরিষা ফুরে যাবে কিন্তু আখিরাতের জীবন ফুরাবে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে সেই জীবনটা কত দীর্ঘস্থায়ী, সেই দীর্ঘস্থায়ী জীবনের কাজ কাম নাই, ক্ষণস্থায়ী নিয়ে আমরা ব্যস্ত। কথা ঠিক না বেঠিক? সেই দীর্ঘস্থায়ী জীবনের কাজ হলো এই মসজিদ। মসজিদ যারা করতেছেন, আমি খুব খুশি হয়েছি। মসজিদের কলম, মসজিদের আপনি কি বলে বিম, মসজিদের কাজকর্মগুলো খুব সুন্দর মজবুত আছে। কাজ একটু ভালো করেই করতে হয়। যদি ভালো করে না করেন, পরবর্তী প্রজন্ম বললো না মুরব্বীরা ভুল করে দেয়, এটা বাড়িতে ফেলে দাও, ফেলে দিয়ে আমরা নতুন করে করবো, টাকা আমাদের অভাব নাই। আর যদি মজবুত করে করেন, ওরা এর উপর আরো তালা করবে। কথা ঠিক না ঠিক? তাহলে আপনাদের কাজটা স্থায়ী হবে। এই জন্য স্থায়ী কাজ সুন্দর করে করতে হয়, ভালো করে করতে হয়। সোনার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার এই ঘর যখন তৈরি করছেন, পাটেশ্বর গ্রাম একটা উর্বর গ্রাম আমি মনে করি। এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা মসজিদ, একটা গোরস্থান এবং একটা ঈদগাহ মাঠ। এই এলাকার মানুষের মন ভালো আছে, নাইলে এতটি প্রতিষ্ঠান এখানে হইতো না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের বাসার কিছু ওসিলা তৈরি করার বুদ্ধি আপনাদের মাথায় দিয়েছেন, সেগুলি আপনারা করছেন।